মুসলমান ইমানদার বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক পাগল থাকতো, নাম তার বাহলুল। সে হাতের মধ্যে একটা সাদা কাগজ নিয়ে রাস্তার মধ্যে ঘুরতেছে আর বলতেছে, আমার কাছে জান্নাতের টিকিট আছে, তোমরা কে ক্রয় করবা? টিকিটের দাম 1,00,000 দিরহাম। মুসলমান ইমানদার এই বাহলুল পাগল সারাটা রাজ্যের মধ্যে সাদা একটা কাগজ নিয়ে বলতেছে যে আমার কাছে জান্নাতের টিকিট আছে, কে ক্রয় করবা? রাস্তার মানুষেরা, বাজারের মানুষেরা তাকে পাগল বলে ডাকতেছে। এই বেটা পাগল, তোর কাছে জান্নাতের টিকিট কই থেকে আসলো? আবার এই জান্নাতের টিকিটের দাম তুই বলতেছস 1,00,000 দিরহাম। এটা তো কোনোভাবে বুঝে আসলো না। বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের দরবারে গিয়ে বলতেছে, হে বাদশাহ, আমার কাছে জান্নাতের টিকিট আছে, তুমি ক্রয় করবা নাকি? মুসলমান ইমানদার বাদশাহ হারুনুর রশিদ বলে, বাহলুল, তুমি তো একটা পাগল, তোমার কাছে জান্নাতের টিকিট কিভাবে আসে? বাহলুল পাগল বলতেছে, তোমার যদি প্রয়োজন না হয় তাহলে কেনার দরকার নেই, বাদ দাও। হে মুসলমান ইমানদার, কিন্তু বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা মনে মনে চিন্তা করতেছেন, আহারে, পাগলের কথা যদি লাইগা যায় তাহলেই তো জান্নাতের টিকিটটা দুনিয়াতেই পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী মনে মনে ভাবতেছেন, পাগলের কথা যদি লাইগা যায় তাহলে তো জান্নাতের টিকিটটা আমি দুনিয়াতে পেয়ে যাব। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী নিজের গলা থেকে গহনাটা খুলে দিয়ে বাহলুল পাগলের হাতে দিয়ে বললেন, হে বাহলুল পাগল, আমার কাছে 1,00,000 দিরহাম নাই, তুমি আমার এই গহনাটা নিয়ে যাও, এটা বিক্রি করলে তুমি 1,00,000 দিরহামের থেকেও আরো বেশি টাকা পাইবা। সুবহানাল্লাহ বলে। হারুনুর রশিদ বলেন, তুমি একটা পাগলি, সে একটা পাগল, সে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কই পাইলো, আর তুমি এত দামি একটা হার তার হাতে দিয়ে জান্নাতের টিকিটটা তুমি নিলা? স্ত্রী বলে, আমার বাপের বাড়ির দেওয়া হার আমি বিক্রি করছি, তোমার তাতে কি? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার বাদশাহ হারুনুর রশিদ রাত্রিবেলা ঘুমাইছেন। ঘুমানোর সময় রাত্রিবেলা স্বপ্ন দেখেন, স্ত্রী জুবাইদা জান্নাতের অনেক উঁচু স্থানের মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার বাদশাহ হারুনুর রশিদ বলে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি জান্নাতের অত উঁচু স্থানের মধ্যে তুমি কিভাবে গেলা? মুসলমান ইমানদার স্ত্রী বলে, ওই যে বাহলুল পাগলের কাছ থেকে বিশ্বাস করে, পাগলের কথাকে বিশ্বাস করে আমি জান্নাতের টিকিট কিনছি। ওই জান্নাতের টিকিট দিয়ে আমি জান্নাতের অনেক আলা স্থানে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। এইবারে বাদশাহ হারুনুর রশিদ বলেন, আমারও একটু নিয়ে যাও না জান্নাতে। স্ত্রী বলেন, তোমার কাছে টিকিট আছে? কয়, না, নাই তো। কয়, তাহলে বাদ দাও, তুমি আসতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের ব্যাপারে যারা ঈমান আনে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? আরো চিৎকার করে বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবাই হাত উঠায়া বলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়, সকলে বলি আমিন। কিন্তু এই জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো আমাদের মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মৃত্যুবরণ করা ছাড়া জান্নাতে যেতে পারবে? জাহান্নামেও যেতে পারবে? যেতে পারবে না। তো এই জন্য আমরা সকলেই মৃত্যুর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। মুসলমান হাজিরিন, অনেক মজার ওয়াজ, সবাই খেয়াল করে শুনবেন।
দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের কমন চারটা চাহিদা থাকে। দুনিয়ার প্রত্যেকটা মানুষের দুনিয়াতে চারটা কমন চাহিদা থাকে। এই চারটা চাহিদা দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় যে আমি সারা জিন্দেগি এই চারটা আশা আমাদের পূরণ হোক। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে এক নাম্বার কমন চাহিদা হলো দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় যে আমি মৃত্যুবরণ না করি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় যে আমি সারা জিন্দেগি দুনিয়াতে বেঁচে থাকি, কিন্তু দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার প্রত্যেকটা জীবের মৃত্যুর স্বাদ চাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু মৃত্যুবরণ যে আমরা করব, এটা কোন সময় মৃত্যুবরণ করব, কোন সময়ের আগে আমাদের মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে, যে সেই ভয় করলে চলবে না। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দুনিয়ার প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে কেউ চলে যেতে চায় না। এক বৃদ্ধা মহিলা, তার নাতি অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার বয়স হয়ে গেছে, আমি আর কয়দিন দুনিয়াতে বাঁচবো? দুনিয়া থেকে যদি উঠায়া নিতেই হয় তাহলে আমাকে উঠায়া নাও, আর আমার নাতি সে তো ছোট মানুষ, তাকে দুনিয়াতে রেখে দাও। তার এই দোয়া করাটার পিছনে একটা রহস্য আছে, এটা পরে ফাঁস হবে। মুসলমান ইমানদার, কিছুদিন পর ওই বাড়িতে একটা কালো ষাঁড় গরু ছিল। ওই গরুরে, ওই ষাঁড়ে সুন্দর করে খোল, ভুসি, তারপরে খ্যার এগুলো দিয়ে খুব মজা করে একটা খাবার পাতিলের মধ্যে দিয়ে ওই গরুর মুখের সামনে দিছে। গরু খাইতে খাইতে এমন মজা লাগছে খানাটা, খাইতে খাইতে তার পুরা মাথা ওই পাতিলের মধ্যে ঢুকে গেছে। পাতিলের মধ্যে ঢুকে যাওয়ার পরে এই গরু আর ওই পাতিল থেকে মাথাটা বাহির করতে পারতেছে না, শুধু ছোটাছুটি করতেছে। ছোটাছুটি করতে 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 এমন ভাবে দিছে, টান দড়ি ছিঁড়ে গেছে। দড়ি কি গেছে? ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে গরু তো আর কিছু দেখে না, দিছে এক দৌড়, যায় ঢুকছে ওই বুড়ির ঘরের মধ্যে। ওই বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে যে ওই গরু ঢুকছে, ঢোকার পরে এখন বৃদ্ধা মহিলা সে তো এখন কোনোদিন আজরাইল দেখে নাই। এখন দেখতেছে এই কালো গরু, গরুর পাছাও কালো, আবার পাতিলের পাছাটাও কালো, মুখও দেখা যায় না। এখন বৃদ্ধা মহিলা চিন্তা করছে, মনে মনে ভাবছে যে এটাই আজরাইল। মনে মনে ভাবছে কি, এটাই আজরাইল। তখন ওই বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা আজরাইল, অসুস্থ ব্যক্তি তো আমি না, অসুস্থ ব্যক্তি ওই ঘরে শুয়ে আছে, তুমি ভুল জায়গায় আছো, ওখানে যাও। আমার নাতি ওই ঘরে শুয়ে আছে, তুমি তো জান কবজ করার জন্য আইছো আমার নাতির ঘরে, তুমি ভুল করে আমার ঘরে ঢুকছো, তুমি ওখানে যাও। কথাটা বুঝছেন না আপনারা? তার মানে 80 বছর হওয়ার পরেও কেউ চায় না যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, মাটির এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া
এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের এই খেলা, কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে বাবা বলে, সারা তো দিবে না জননী কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, কথা বলেন ঠিক কিনা? কার জন্য এত মায়া? মুসলমান হাজরিন, এই দুনিয়াতে কেউ কোনোদিন চিরদিন বেঁচে থাকতে পারবে না। এত সম্পদ, এত পাওয়ার, এত রাজত্ব, এগুলো সীমিত, এগুলো দুদিনে। মুসলমান হাজরিন, আপনারা সবাই জানেন এই মসজিদের 2 তলার কাজ চলতেছে। আল্লাহ তাআলা যদি আপনাকে সম্পদের অধিকারী বানিয়ে দেয়, তাহলে আপনার সম্পদ মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিন ফকিরদের পিছনে ব্যয় করে দেন। কার জন্য এত সম্পদ আপনি জমা করে রাখবেন? সন্তানাদির জন্য। এই যে গত কয়েকদিন আগে নরসিংদীতে বাবা মারা গেছে, 3 জন সন্তান, 3টা ছেলে, বাবা মারা গেছে, বাবার জানাজার কোনো খবর নাই, কাফনের কোনো খবর নাই, গোসল করে দেওয়ার কোনো খবর নাই। তারা বাবার সম্পত্তি নিয়ে তারা ভাগাভাগিতে লিপ্ত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এমনকি 24 ঘন্টা বাবার লাশ বাড়ির আঙ্গিনায় পড়ে রয়েছে, এরপরেও তাদের হিসাব ফুরাইতেছে না। একজন ব্যাংক কর্মকর্তা, সে তার সম্পদগুলো সন্তানদের জন্য রেখে গেছে, কিন্তু তাদের সন্তান তাদের জানাজার কোনো কাজে আইছে না। অবশেষে গ্রামবাসীরা চাঁদা তুলে, গ্রামবাসীরা মানুষের দুয়ারে দুয়ারে চাঁদা তুলে কাফনের কাপড় কিনে ওই ব্যাংক কর্মকর্তার লাশকে তারা দাফন করছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই জন্য সম্পদ মসজিদ মাদ্রাসায় খরচ করেন, এটাই আপনার থাকবে, এটাই আপনার থাকবে। আপনি মারা গেলে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়তো আপনার আত্মীয় স্বজনরা আপনার খোঁজ নিবে, আপনার কবরের পাশে গিয়ে হয়তো চোখের পানি ঝরাইবে, কিন্তু এরপরে আর কাউকে আপনি খুঁজে পাবেন না। মুসলমান ইমানদার, 1 নাম্বার কমন চাহিদা দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় যে আমি সারা জিন্দেগি দুনিয়াতে বেঁচে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দারা, তোমরা সারা জিন্দেগি দুনিয়াতে তোমরা বেঁচে থাকতে পারবা না। 2 নাম্বার কমন চাহিদা দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় যে আমি সব সময় যুবক থাকি, যেন বুড়া না হই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় যে আমি সারা জিন্দেগি যুবক থাকি, যেন বুড়া না হই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর প্যারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যখন কোনো দাড়ি পাকাওয়ালা মুরব্বী আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়, তখন আল্লাহ তাআলা ওই মুরব্বীর ব্যাপারে শরম করেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আরো চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়?
কি হয়? সওয়াব হয়। কেমন সওয়াব হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একটা গাছ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ বললেন, একটা গাছ তৈরি হয়ে গেছে, আবার বলবেন আবার তৈরি হয়ে যাবে। এই জান্নাতটা কি জান্নাতের গাছটা কি দুনিয়ার গাছের মতো? আপনারা কি বলেন? দুনিয়ার আম গাছের মতো না। মুসলমান ইমানদার, ওই জান্নাতের গাছ এত বড় হবে, ওই গাছের ছায়া এত লম্বা হবে, একটা দ্রুতগামী ঘোড়া 1000 বছর পর্যন্ত ওই গাছের ছায়ার উপর দিয়ে দৌড়াইবে, এরপরে ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ বলে।